দেবের দেব মহাদেব। হর 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 মহাদেব, জয় বাবা তারকেশ্বরের জয়। তো আজকে এই কথাটা বলে শুরু করলাম কেন, তোমরা সেটাই ভাবছো তাই না? তো বলছি আমরা এখন যাচ্ছি সবাই মিলে তারকেশ্বরে। আর এই যে তারকেশ্বরে যাওয়ার পথে এই যে বাসটাও চলে এসেছে। আর আমরা এই যে খালি পায়ে চলে এসেছি বাসের কাছে, কারণ কি এখানে তো জুতো পরে যাওয়া যাবে না, তীর্থস্থানে খালি পায়ে যাওয়াটাই ভালো। সেই জন্য আমরা খালি পায়ে সবাই চলে এসেছি। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি রুমা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানি অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তারপরেও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে, আর এটা অনেক দিন ধরেই ঠিক ছিল যে তারকেশ্বরে যাব। তার মধ্যে এই ডেটটা পড়েছিল আজকে, কারণ এই ডেটটা এর আগের সপ্তাহে ফেলা হয়েছিল। সেই সপ্তাহে ভোটের কারণে ডেটটা পেছানো হয়েছে। আর এরপরে যেহেতু লোকনাথ পুজো চলে আসছে, সেই কারণে ডেটটা আজকেই ফেলা হয়েছে, কিছু করার নেই। আর আজকে ঝড় হওয়ার কথা ছিল, তো এবার যা হয় সে তো দেখতে থাকো। আর এ দেখো আমাদের সিট পড়েছে একদম খুব সুন্দর জায়গায়। আর বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখো খুব সুন্দর, আজকের ওয়েদারটা খুব সুন্দর, হালকা মেঘমেঘও আছে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, যাই বলো তাই বলো। তো যাই, তো যা হয় দেখা যাবে, যদি ঝড় হয় তো হবে, সেখানে তো আর কারোর হাত নেই, আর না হলে তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে চলো এবার আস্তে আস্তে যাওয়া যায় তারকেশ্বরের দিকে। তোকে আর দেবে না, তোকে আর দেবে, লজ্জা পেয়েছে আর নেবে। আমি খাবো না আইসক্রিম, খাবি বলেছি আমি। এখানে ঘটনাটা হয়েছে, আমার ভাই আইসক্রিম কিনে নিয়ে এসছে, নিয়ে এসে আমাদের খাওয়ার জন্য অনেক সাদাসাদি করছিল। আমি খেতে চাইছিলাম না, তো তাও খেলাম, ভাই এনে দিয়েছে, আইসক্রিম না খেলে কী হবে। আর এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ পার করছে আমাদের বাস। আর এদিকে দেখো মেঘটাও কেমন যেন ঘন হয়ে আসছে, তো আমার তো ভীষণই ভয় করছিল যে কী হবে। আর এদিকে আস্তে আস্তে এদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর এখানটায় দাঁড়িয়ে এবার আমরা কী ভাবছি, আমরা এখানে দাঁড়িয়েছিলাম বাস থেকে নেমে যে শেওড়াফুলি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমাদের শেওড়াফুলি ঘাটে স্নান করতে বা জল ভরতে কোনোটাই দেয়নি, কারণ ততক্ষণে এদিকে ঝড়ের দাপট অনেকটাই শুরু হয়ে গেছে। আর এই যে এখানে আমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা, মানে এত হাওয়া দিচ্ছে, মুখে চুল আর আশাটাই ফালতু হয়ে গেল, আর কিছুই না। চলো কি অবস্থা বলো তো, না জানি এতে কপালে কি আছে। আর মিষ্টি ঘুমাচ্ছিল, মিষ্টি ঘুমের গোটা সব কিছু থেকে অবাক হয়ে যাচ্ছে যে এত মেঘ করলো কি করে। কারণ আমরা যখন বেরিয়েছিলাম তখন মেঘটা করে এতটাও মেঘ ছিল না, আর এখন যেন বেশি মেঘ হয়ে কালো হয়ে আসছে দেখো। বাসের লোকটা কম না। দুটো বাসের লোক। তো আমরা সবাই মিলে এখানে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এখানটাই পুরো ছিল ভেজা, আমরা কোনো রকম চটের উপরে বসে খাওয়া দাওয়াটা করেছিলাম। আর এখানে সবাই মানে টিফিন করছিল। তো যাই হোক, এখান থেকে টিফিন করে আমরা আবার বেরোবো। তো এই যে ভাই, চলে আসলাম এবার কালীবাড়ি, দেখতে থাকো সঙ্গে থাকো। যেরকম মায়ের মুখটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো ভিড় দেখি। তো সেখান থেকে চলে এসেছিলাম মারোয়ারি পট্টিতে। আর এখানে এসে এত ঝড় বৃষ্টি হয়েছে যে রাত্রে কোনো রকমই ইচ্ছা করেনি যে একটা ভিডিও করি বা একটা ক্লিপ নিই। তো কী করার, সেখান থেকে এবার আমরা যাচ্ছি এখন ভোরবেলা, মানে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখো ভোরবেলা কি বৃষ্টি আর ঝড়ের কি তোড়, আমাদেরকে সামনে এগোতেই দিচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে জল ঢালতে যাচ্ছি এখন, এই দেখো জলের ঢপ, আর ভিজে যা করে জল আজকে ঢালবই। বাবার ইচ্ছা আমরা জল ভিজে যাবো, বাবার ইচ্ছা বৃষ্টিতে ভিজে যাবো, বৃষ্টিতে ভিজেই যাবো। চলো চলো, আর আমার বর মেয়ে পেছনে আছে দেখো, মিষ্টি বাবার পেছনে। তো চলো, চলে এসেছি বাবার নগরী। তো ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বর দুধপুকুরে, মানে যেখানে স্নান করে আর কি বাবার মাথায় জল ঢালতে হয়। তো সেখানে আমরা ফাইনালি চলে এসেছি। তো আমি প্রথমে বললাম যে আমি বাসনের সাথে স্নানটা করে আসি, কারণ এই পুকুরটা এতটাই স্লিপ যে সেখানে আমার একা নামার কোনো ক্ষমতাই মানে নেই, মানে এতটা স্লিপ। তো বাসনা বলছে তুমি তো জলের দেখে একটু ভয় পাওয়ার, জলে নামতে পারো না, তো চলো তোমাকে আমি একটু সাহায্য করি, মানে ও আমার হাত ধরে আর কি জলে নামিয়ে দিচ্ছিলো। তো ওর সাহায্যতেই আমি জলে নামলাম আর আমি স্নানটা করলাম। আর এদিকে দেখো সবাই, মানে এই
আজকে তারকেশ্বরটা পুরোই ফাঁকা, মানে আমরা যে দুটো বাস এসেছি শুধু সেই লোকই, আর আদার্স লোক খুবই কম। তো এই যে আমি স্নান করছি বাসনের সাথে, আর স্নান করার পরে এবার স্নান করবে তোমাদের দাদাভাই আর মিষ্টি, কারণ কি একসাথে তিনজনের নামলে হবে না, ঠিক আছে? কারণ জিনিসপত্রগুলো তোমার দাদাভাইয়ের হাতে আছে, আমি স্নান করে উঠবো, তারপরে আমি সেই জিনিসগুলো ধরবো, তারপরে তোমার দাদাভাই স্নান করতে আসবে। তো আমি স্নান করে নিই। তো এত জল হচ্ছে যে আকাশে দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি, আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ফাইনালি জল ঢেলে, এই যেটা তারকেশ্বরের মন্দির, এখান থেকেই জল ঢেলে এবার আমরা চলে যাবো মারোয়ারি পট্টিতে আবার রিটার্ন। সেখানে থেকেই আমাদের খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সেখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এসেছি মারোয়ারি পট্টির ওখানে একটা মন্দির আছে, হনুমান মন্দির, বজরংবলীর মন্দির, সেখানে এসেছি। যে বজরংবলীর মূর্তিটা দেখে নাও তোমরা, এই যে হনুমান মন্দিরটা, আর এই পাশে আছে শিব মন্দির। যারা যারা এসেছে তারা তারা তো জানো, আর যারা আসেনি তারা দেখে নাও, খুব সুন্দর মন্দিরটা। এই যে এখানটায় সবাই বসেছিল। এটাই হচ্ছে সেই শিব মন্দির, যে শিব মন্দিরটার কথা আমি বলছিলাম। এই যে এখানে বাবাকে পরিষ্কার, মানে কি করছে ব্রাহ্মণ বুঝতে পারছি না ঠিক। আর এখানে না কারেন্ট ছিল না, সেই জন্য সব কিছু যেন অন্ধকার অন্ধকার লাগছিলো। আর এখানে আমরা অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি নিচে, মানে যেখানে রান্নাবান্না হচ্ছে সেখানে। তো দেখো এখানে রান্নাবান্না হয়েছে, আর খাওয়া দাওয়া করে এবার আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে